তাহলে কোনটা মদ্যের ন আর কোনটা দন্তের ন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বুঝতে পারছি যে কোনটা মদ্যের না কোনটা দন্তের না। তাহলে এটা মনে হচ্ছে মদ্যের না, এটা মনে হচ্ছে দন্তের না, এটা ক্লিয়ার। আচ্ছা, এই বানানের ক্ষেত্রে আসো। এখন দেখো, এটা যদি আমরা সলিউশন করি, এখানে দেখো এলে আবার অন্যজন অন্য সিস্টেমে বলে, আমি ওইভাবে না বলি, সরাসরি আমাদের এই নিয়মটাতেই ফলো করি। এই নিয়মটা যদি ফলো করো, এখানে আসো, এটা এখানে এটা কি আছে? হ আছে, হটা কার? নিশ্চিত লোহা। মানে এই দুইটার ভিতর কোনটা হবে আমরা জানি না, আপাতত তো জানি না, জানি না। হ তো লোহা, নিশ্চিত লোহা লিখলাম, লোহা। আচ্ছা, পরেরটা আসো, কি আছে এটা? র। রটা কি? চুম্বক। বুঝতে পারছি এটা কি চুম্বক, তাহলে চুম্বক তো আকর্ষণ করছে, আকর্ষণ করলে কি হয়? মদ্যের না। মদ্যের না কোনটা? তাহলে আমাদের এই চিহ্নটা এটা হবে, দন্তের না হওয়ার কোনো চান্স আছে? বানান এটা শুদ্ধ, ওটা নয়। ব্যাপারটা বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এই বানানটা এতবার যে আসছে যা বলি বুঝতে পারবে না। দেখবে যে পরীক্ষায় ওই যে বইয়ে আছে, দেখো কয়েকবার এই বানানটা আছে, বেশ কয়েকবার এই বানানটা আছে। এটাতে যদি আসো, এটাতে আসো, এটা কি হ, ঠিক আছে। পরেরটা কি রে? ব। প প ব আছে, হ আছে। তাহলে লয় লয় কিন্তু আকর্ষণ করে, তাহলে আকর্ষণ করলে আমি কি করছি? ঠিক আছে, আকর্ষণ করলে কি মধ্যে হয়, এটা আছে। আচ্ছা, সায়ান্নটা আছে, হ। হ তো ঠিক আছে। তারপরে কি আছে? 29 অ। হ 29 অ। তাহলে আকর্ষণ কি করতেছে? তাহলে আকর্ষণ করলে ঠিক আছে। আচ্ছা, ওটা এটাও তাহলে এটাই হচ্ছে, তাই না? এটা আসো। আচ্ছা, এটা কি? ধ। এটা কি? ধ আছে, ধ ধ আছে নাই? ধ না থাকলে কি হবে? কাঠ। কাঠ হলে আকর্ষণ করবে না, আকর্ষণ না করলে কি হবে? দন্তের না। তাহলে এখানে হচ্ছে না। বানানগুলো দেখো কত কঠিন বানান, এগুলো যে কতবার আসছে আসলে আমি বলতে পারবো না। দেখবে যে এগুলো ব্যাপকবার আসছে, কিন্তু এই বানানগুলো আমরা ভুল করতেছি, বুঝছো? একটু ভালো করে দেখবে আর সামনের ক্লাসের জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে? ওকে, বাই।